কোথায় কোথায় ব্যয় করে সে জানে আর আল্লাহ জানে। 2 বছর 3 বছর 5 বছর পরে স্বামী বাইরে থেকে বাড়ি আসে, এসে দেখে ওর জীবনে আর কিচ্ছু নেই, এমনকি বউটাও নেই, বউটাও অন্যের হাতে চলে গেছে। আপনি জবাব দিতে পারবেন জীবনে আর কোনোদিন? মা বোন যারা এসেছেন, চরিত্র সংশোধন করবেন। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করে রাখা। এমনকি মোবাইলে যদি কোনো মহিলা কথা বলতে চায়, মোবাইলের আওয়াজ কেমন হবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, 22 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ এখানে নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, যদিও তারা উম্মতের জন্য মা। মায়ের সাথে খারাপ ধারণাকে অনেকে আমরা করি না, করা ঠিকও না। তারপরেও নবীজির স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, বাইরে পরপুরুষের সাথে যদি কারো সাথে কথা বলতে চান, মোবাইল তো তখন ছিল না, এই জন্য ওখানে হিসাব দেওয়া আছে পর্দার আড়াল থেকে। এখন ওইটার বাংলা অর্থ করা লাগবে মোবাইল, টেলিফোন, ফ্যাক্স। পর্দার আড়াল থেকে যদি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কারো সাথে কথা বলতে চান, আপনার কথা বলবেন সঠিক, মিথ্যা কথা কারো সাথে বলবেন না। সে সামনাসামনি বলেন আর মোবাইলে বলেন, কিন্তু সাবধান, কখনো যেন ভাষাকে আপনি একেবারে নম্রভাবে, ভাষাকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করবেন না। কথাগুলো বলার সময় কর্কশ ভাবে, রাগান্বিত ভাবে, এমন ভাবে আপনি কথা বলবেন যেন ওই কোলে যে মোবাইল ধরে আছে সে মোবাইল কেটে দেয়। মোবাইলে কথা বলার মতো যে আওয়াজ আল্লাহ শিখিয়ে দিলেন, যাদের অন্তরের ভেতরে গোড় আছে, যারা রোগগ্রস্ত পুরুষ মানুষ, এরা যদি আপনার কথা শোনে যেন আকৃষ্ট না হয়ে মোবাইল কেটে দেয়। এই জন্য মেয়েরা মোবাইলে কোন ধাঁচে কথা বলবে আল্লাহ সেইটা পর্যন্ত কোরআনে দিয়ে দিয়েছেন। অথচ আপনি স্বামী বাইরে চলে গেলে পরপুরুষের সাথে মোবাইলে নরম ভাষায় কথা বলেন, এটা হারাম। মা বোন যারা এসেছেন, আশা করছি আপনি আয়াতটা মেনে চলবেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাইরে গেলে স্বামীর এই কণ্ঠস্বরটাও আপনি হেফাজত করে রাখবেন। আপনি মোলায়েম ভাবে কথা বলতে পারেন, আবেদনময়ী হয়ে শুধুমাত্র আপনার স্বামীর সাথে, এটাও আপনার ইবাদত। কোন স্ত্রী যদি স্বামীর সাথে মোলায়েম কণ্ঠে, নরম নম্র ভাবে, আস্তে আস্তে, আকর্ষণীয় ভাবে যদি স্ত্রী স্বামীর সাথে কথা বলে, যতক্ষণ কথা বলতে থাকবে স্বামীর সাথে, নবীজি বলেন সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। পরপুরুষের সাথে যতক্ষণ আপনি মোলায়েম কণ্ঠ নিয়ে কথা বলবেন, জিনা করার গুনাহ হবে। আশা করছি আপনি বুঝেছেন, এই শক্ত কথাটা আমি বলতাম না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন বের হবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। পাবনার মেয়েরা, আমি বহুবার বলেছি বিভিন্ন মাহফিলে, যে তাবাররুজের ভেতরে আমি 3টা অর্থ পেয়েছি তাফসিরে খাজিনের ভেতরে। এই 3টার একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায়, ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর পর্দার কথা বলুক। 1 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসার সময় হয়, বাইরে যাওয়ার সময় হয়, তখন ওরা সাজগোজ করে বের হয়। মেয়েদের সাজগোজ শুধু জায়েজ আছে তার স্বামীর জন্য, অন্য কারো জন্য না। এই জন্য এই বিষয়টা খুব খেয়াল করবেন।
কারণ মেয়েদের একটা সাজগোজ, এটাও ইবাদত, কিন্তু এটা হওয়া লাগবে স্বামীর জন্যে। বাইরের কোন মানুষকে আকৃষ্ট করার জন্য, দেখানোর জন্য যদি কেউ সাজগোজ করে, তাহলে যতক্ষণ সাজবে সে যেন হারাম কাজে আছে। হযরতে ফাতেমা তো জোহরা ছোটবেলায় সুন্দর করে সাজগোজ করে তিনি বাইরে বের হলেন, নবীজির সামনে পড়লেন, ডাক দিয়ে বললেন, মা ফাতেমা কোথায় যাও? বলে, আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী ওই দিন তাকে ছোট্ট একটা নসিহত করেছিলেন। ডাক দিয়ে বলেন, মা, দুনিয়াতে তোমার সাজগোজ হবে শুধু তোমার স্বামীর জন্যে। পৃথিবীতে স্বামী বাদ দিয়ে বাইরের লোকের জন্য যদি সাজগোজ করো, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলে, বাবার এই ছোট্ট উপদেশটা সারা জীবন আমি মনে রেখেছিলাম। কোন দিন আমার স্বামী বাদে আর কোন মানুষের জন্য আমি সাজগোজ করি নাই। সম্মানিত মা বোনেরা, আমি আবার বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনার সব চাইতে ফরজ কাজ হচ্ছে তাকে সময় দেওয়া, তার মন বোঝা, কথাবার্তা বলা, তার পেছনে আপনি ব্যবহার আচার দিয়ে তাকে খুশি করবেন। দুইজন এই সময় যদি হাসি খুশির চলে, দাঁতও বের হয়ে যায়, সেই কয়টা দাঁত বের হবে তিরমিজি শরীফের হাদিস, ওই কয়টা নফল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। যত মেয়ে লোক এখানে এসেছে, বিশেষ করে বিবাহিত, আল্লাহ পাক এই বিবাহিতা মেয়েদেরকে এই আমলটা করার সুযোগ দান করেন, বলেন আমিন। তাবাররুজের দ্বিতীয় নম্বর অর্থ পেয়েছি, মেয়েরা বাইরে যখন আসে তখন ছোটখাটো পোশাক পরে যারা। এই ওয়াজটা এখানে করার দরকার আমার না, যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য করছি। এখানে যারা এসেছেন তারা তো আর ৮-৬০ ছোটখাটো পোশাক পরেন না, বহু মানুষ এরকম পরে। তাদেরকে বলছি, যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর মেয়ে, স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে বসে বসে সিনেমা দেখছে, এটা কি পরিবার বলা যায় না জানোয়ার বলা যায়? বলেন, কত নিচে নেমে গেছে তারা। একটা অঘটন কখন ঘটে যাবে এরকম কিছু আচরণে, তখন আপনি তো সারা জীবন দিয়েও তুলতে পারবেন না। শয়তান তো আর বসে নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিজের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন বসে বসে তারা গল্প করছিল পারিবারিক জীবন নিয়ে। হঠাৎ করে নবীজি আসলেন, দূর থেকে তাকিয়ে